আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কবরের আযাব সম্পর্কে আমরা কেউ জানি না বললে এরকম কোনো মানুষ নেই। কবরের আযাব যে কতটা ভয়ঙ্কর, কতটা শক্তিশালী আমরা কিন্তু সবাই জানি। এই কবরের আযাব থেকে বা কবরের শাস্তি থেকে আমাদেরকে বাঁচতেই হবে। তার জন্য কি আমাদেরকে কতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো হয়তো আমরা সবাই জানি। তো আমরা যখনই সেই প্রশ্নের উত্তর দিতে যাব, তার সম্মুখীন হব, কিভাবে দাঁড়াবো, সেই ফেরেশতার সামনে কতটা ভয়ঙ্কর, কতটা বীভৎস হবে, হয়তো আমাদের গায়ে রক্ত হিম হয়ে আসবে। আমাদের ওইটা হচ্ছে প্রথম ধাপ। কবরটা হচ্ছে আমাদের প্রথম, যেটা হচ্ছে যেটা পার করতে পারলে কিন্তু তবেই আমরা জান্নাতের দিকে এগোতে পারবো। আর এইটা যদি না এগোতে পারি তাহলে তো কোনো চান্সই নেই মনে হচ্ছে। যদি আমরা এই কবরের আযাব থেকে বাঁচতে পারি, এমনও তো হতে পারে আমার মানে যে সন্তান থাকবে তারা যদি দোয়া করে পরবর্তী সময়ে গুনাহগুলো হয়তো মাফ হয়ে যেতে পারে। জেনে না জেনে, বুঝে না বুঝে কত গুনাহ করি, সবাই করছি আমরা। সেই গুনার হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো আমাদের কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি দোয়া করতে হবে, যে একটি দোয়া বলবো, যেই দোয়াটি আমাদেরকে কিন্তু কবরের শাস্তি থেকে বাঁচাবে, কবরের আযাব থেকে বাঁচাবে। কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু এই কবরের আযাব চলতে থাকবে। সেই কবরের আযাব থেকে বা কবরের শাস্তি থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে দোয়াটি পাঠ করতেই হবে। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটি পাঠ করলে কিন্তু কবরের শাস্তি বা আযাব থেকে আমরা মুক্তি পাব। আমরা চেষ্টা করব সকলে এই দোয়াটা পাঠ করার। যারা জানে তাদের কথা আলাদা, কিন্তু আমরা অনেক মানুষই জানি না। যারা জানে না তারা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করব, আর অন্যকে আরও যারা জানেনি তাদেরকেও পড়ার জন্য করব। তো আজকের মতো আল্লাহ হাফিজ।